আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা ভিনটেজ লোগো তৈরি করা দেখেছি। সো আজকে আমরা একটা ভিনটেজ লোগো তৈরি করা দেখবো, দেন আমাদের ভিনটেজ লোগো শেষ। ঠিক আছে। সো ভিনটেজ লোগো তো বেসিক্যালি আমরা যেটা দেখি যে এখানে কিছু গ্রিঞ্চ ইফেক্ট থাকে, ইফেক্ট বলতে হচ্ছে কিছু টেক্সচার থাকে। ঠিক আছে। তো অ্যাজ লাইক দ্যাট কীভাবে এগুলো তৈরি করা যায় আমরা আজকে এটাই দেখবো। সো আজকে ভিনটেজ লোগোর শেষ পর্ব। তো প্রথমে আমি এল প্রেস করে আমাদের একটা ইলিপস টুল নিয়ে নিচ্ছি এবং এখানে আমি একটা রাউন্ড শেপ তৈরি করে নিচ্ছি। ওকে, অ্যান্ড এখানে যদি আমরা খেয়াল করি যে আমাদের ফিল কালার এবং স্ট্রোক কালার দুইটাই দেওয়া আছে। সো আমি যেটা করবো, আমি এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দেবো এবং ফিল কালারটা ব্ল্যাক করে দিতে পারি, অথবা এইখান থেকে আমি এইখান থেকে হালকা অ্যাশ কালার দিতে পারি। ওকে, এই কালারটা দিলাম। এখন আমি চাচ্ছি এটাকে একটু জিগজ্যাগ ইফেক্ট দিতে, যেটা হচ্ছে আমরা দেখে থাকি যে বিভিন্ন লোগোতে এখানে এখানে হালকা হালকা কার্ভ থাকে। সো এটা করার জন্য আমরা যেটা করবো, আমরা এই ইলিপস টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে চলে যাব ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে চলে যাব কোথায়, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। আমি এখান থেকে জিগজ্যাগ। সো জিগজ্যাগে আসার পরে আমরা প্রথমে প্রিভিউটা অন করে নিই যাতে দেখতে পারি কি অবস্থা চলতেছে। ওকে, তো প্রথমটা হচ্ছে সাইজ বলে হচ্ছে এই যে সাইজটা আছে, এই যে হালকা একটু উঁচা, এই যে হালকা একটু উঁচা, এইটাকে আমরা আরও উঁচা করতে পারি। ঠিক আছে, এই যে নিচেরটা একটু নিচে যাচ্ছে, এটা আরও একটু উপরে উঠতেছে। সো এইটা হচ্ছে সেইটা, এটা দিয়ে আমরা উপর নিচ করতে পারি। সো আমি বেশি উঁচা নিচা করলাম না, এতটুকু থাক। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাবসোলেট মানে হচ্ছে দেখেন এটা একটা সামঞ্জস্যপূর্ণ আছে, মানে একটা লিমিটেড লিমিটেড এরিয়ার ভিতরে এটা চলতেছে, মানে এই উঁচা নিচা যেই অপশনটা এটা লিমিটেড। বা আমি যদি রিলেটিভ ক্লিক করি তাহলে এটা হচ্ছে একটু অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে। সো এখান থেকে আমরা অ্যাবসোলেটটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে সেগমেন্ট হচ্ছে এইখানে দেখেন মাত্র এই একটার পরে আরেকটা অনেক দূরে, আমরা চাইলে এখানে বাড়াই দিতে পারি আরও। সো এই সেগমেন্ট হচ্ছে সেইটা, আমরা চাইলে ইচ্ছা মতো বাড়াইতে পারি আবার কমাইতে পারি। সো এখান থেকে তারপর হচ্ছে পয়েন্টসে কর্নার দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি কর্নার কি জিনিস। আমরা এখান থেকে স্মুথ ক্লিক করলে এটা স্মুথ হয়ে যাবে এবং এটা দেখেন অনেক উঁচা উঁচা আছে। আমি এখান থেকে হাইটটা একটু কমাই দিই। ওকে, অ্যান্ড সেগমেন্টগুলো আমরা চাইলে বাড়াই দিতে পারি। ওকে, আমি 10 পয়েন্ট রাখলাম, 10 পিক্সেল, দেন হিট ওকে। সো হয়ে গেছে। কিন্তু আমি যদি আপনাদেরকে এখন আর্কিটেকচার মোডে এটাকে দেখাই তাহলে আমরা দেখবো যে এটা আমাদের রাউন্ড শেপ হয়ে আছে। আমি কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, তাহলে দেখেন এটা একটা রাউন্ড শেপ আছে, নট দিস কার্ভ ওভাল। ওকে, সো কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আবার চলে আসলাম। কেন এটা হয়েছে? কারণ হচ্ছে আমরা একটা ইফেক্ট ইউজ করছি এটাতে। আমরা যদি অ্যাপিয়ারেন্সে যাই তাহলে দেখবো যে এই যে দেখেন ইফেক্ট, জিগজ্যাগ ইফেক্টটা এখানে ইউজ করা হয়েছে ফিল কালারের উপরে। ওকে, সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স কি এবং এক্সপ্যান্ড কি এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। তারপর আমি আবার বলে রাখি, এক্সপ্যান্ড যে জিনিসটা আছে অবজেক্টে যাওয়ার পরে এই যে এক্সপ্যান্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা স্টকটাকে ফিল কালার করার জন্য এক্সপ্যান্ড করি। আর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হচ্ছে আমরা যদি কোনো ইফেক্ট ইউজ করি, কোনো স্ট্রোক হোক বা ফিল কালার হোক, ওই ইফেক্টটাকে আমরা যাতে একবারে শেপে নিয়ে আসতে পারি সেই জন্য আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিই। সো আমি যদি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করি তাহলে দেখবো আমাদের এই শেপটা চলে আসছে। আমি এবার কন্ট্রোল ওয়াই প্রেস করলে দেখতে পারবো যে আমাদের শেপটা চলে আসছে। ওকে, সো আমাদের রাউন্ড কার্ভ, রাউন্ড, ওভাল তৈরি করা শেষ। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে একটা লেখা লিখবো। ঠিক আছে, সো আমি টেক্সট টুলটা নিলাম এবং কি লিখবো, আমি ভিনটেজ লেখাটাই লিখি। ওকে, ভিনটেজ লেখাটা লিখলাম এবং এখান থেকে আমি আমাদের ওই আগের ফন্টটা ইউজ করব যেটা ইউজ করেছিলাম, ক্যারিং, অ্যান্ড এটাকে একটু বড় করে নেই। সো বড় করে নিলাম এবং এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নেব। আমরা ক্রিয়েট আউটলাইন ছাড়াও কাজ করতে পারি, বাট ক্রিয়েট আউটলাইন করে নিলে যেটা হয় যে আমি যদি দেখাই যে এখানে দেখেন স্পেসিংটা অনেক বেশি আছে। সো আমি যদি এটাকে মিডল করতে যাই তাহলে মিডল হবে না, অনেক সমস্যা করে। সো আমি কন্ট্রোল শিফট ও দিয়ে এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম এবং দুইটাকে সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। ওকে, অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম, সরি। ওকে, এবার আমি যেটা করব, আমি এই টেক্সটের উপরে কিছু ইফেক্ট দিব। ঠিক আছে, এই জন্য আমরা যেটা করব, আমরা অ্যাপিয়ারেন্স থেকে ইফেক্টগুলো দিব। অবশ্যই অ্যাপিয়ারেন্সটা আপনারা নিয়ে আসবেন, যেটা হচ্ছে উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স, কোথায়, এই যে অ্যাপিয়ারেন্স, এখানে ক্লিক করলে এটা চলে আসবে। অ্যান্ড যেভাবে আমাদের লেয়ারটা সাজানো আছে এখানে দেখতেছেন, এটা প্রফেশনালভাবে সাজানো, প্রফেশনাল যারা কাজ করে তারা এইভাবে কাজ করে। সো কীভাবে এটা সাজাতে হয় অলরেডি আমাদের এটার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওকে,
এখন আমরা এখানে স্ট্রোক অ্যাড করব। সো স্ট্রোক অ্যাড করার জন্য আমরা যদি অ্যাপিয়ারেন্সে আসি তাহলে দেখব যে এই যে অপশনটা আছে অ্যাড নিউ স্ট্রোক নামে, ঠিক আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একটা স্ট্রোক এখানে চলে আসলো অ্যান্ড এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে, আমি চাইলে এটাকে হোয়াইট কালার করে নিতে পারি। দেখেন হোয়াইট কালার হয়ে গেল। এবং আমি যদি এটাকে একটু বাড়াই, 2 করলাম, 2 করার পরে আমি আর একটু বাড়াই, তাহলে দেখেন এখন আমার যেটা হইতেছে, আমি যখন এটা বাড়াইতেছি তখন আমার ভিতরে যে টেক্সটটা ব্ল্যাক কালার যে টেক্সটটা এটা আস্তে আস্তে ছোট হয়ে যেতেছে এবং আমাদের স্টকটা চারো সাইড থেকে বাড়তেছে, মানে বাইরের থেকেও বাড়তেছে ভিতর থেকেও বাড়তেছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এই স্টকটাকে ড্র্যাগ করে আমাদের এই কন্টেন্টের নিচে নিয়ে আসতে পারি, তাহলে যেটা হবে যে স্টকটা বাইরে থাকবে, ঠিক আছে। আমরা এই কর্নারে ধরলাম, ধরে এইটাকে কন্টেন্টের নিচে এখানে রেখে দিলাম, তাহলে এখন একবারে নিচে চলে গেল। এখন আমরা স্টকে ক্লিক করে এখান থেকে আমরা ইচ্ছা মতো এটাকে বাড়াইতে পারি, ইচ্ছা মতো কমাইতে পারি। সো আমি এখান থেকে 2 রাখলাম, 2 কম হয়ে যায়, আমি 4 রাখলাম, 4 ওকে। অ্যান্ড আমি আরেকটা স্টক নিব, এখানে আরেকটা স্টক নিলাম এবং এইটার কালার আমি এই যেই হালকা ডার্ক দিছিলাম তার থেকে একটু বেশি ডার্ক দিব। সো আমি এই ডার্কটা দিলাম এবং এটা 4 আছে, তো এটাকেও আমি সেম স্টক, এই স্টকের সাদা স্টকের নিচে নিয়ে যাব। এরপরে যেটা করব, আমি এখান থেকে স্টকটাকে একটু বাড়ায় দেব, ওকে। সো 7 ইজ গুড, 7 রাখলাম আমি। এরপরে আমরা যেটা করব, আমরা এটা সিলেক্টেড আছে, এই স্টকটা সিলেক্ট অবস্থায় আছে। এখন আমরা এখান থেকে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এবং এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্মে আসার পরে আমরা প্রিভিউটা অন করে নিই, আমরা এটাকে একটু ডানে সরাবো এবং নিচের দিকে সরাবো। দ্যাটস ওয়াই আমরা হরিজন্টালি এটাকে 2 পিক্সেল ডানে নিলাম এবং 2 পিক্সেল নিচে নিলাম, ওকে। নাও হিট ওকে। তো এই যে টোটাল জিনিসটা এটা আমাদের এখন একটা লেয়ারের ভিতরেই আছে, আমরা অ্যাপিয়ারেন্স থেকে করার ফলে এই স্টকগুলো আমাদের একটার ভিতরেই আছে। সো এভরিথিং ইজ ফাইন, আমাদের লেখা এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে ইলিপস টুল নিব, ইলিপস টুল নিলাম এবং এখান থেকে আমি সেন্টার পয়েন্ট থেকে আমি একটা ইলিপস এখানে ড্র করতে পারি, একটা ইলিপস এখানে ড্র করলাম, ওকে। অ্যান্ড এইটার কালার আমি দিব হোয়াইট কালার এবং এটা অনেক বেশি স্ট্রোক দেওয়া আছে, আমি একটু স্ট্রোকটাকে চাইলে কমাই দিতে পারি, ওকে, দ্যাটস ইট। তো এখন আমি যেটা করব যে এই লেখাটা আমি সবার উপরে নিয়ে আসি, উপরে নিয়ে আসলাম এবং এই গোলবৃত্তটা এখানে আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি উইন্ডোজ লোগোটা দেখা যাচ্ছে যে এই রাউন্ড শেপের বাইরে চলে যাচ্ছে, সো এটাকে আমরা একটু চাইলে ছোট করে নিতে পারি, অল্টার এবং শিফট হোল্ড করে যদি ছোট করি তাহলে চারো সাইড থেকে ছোট হবে। সো এটাকে আমরা ভিতরে নিয়ে নিলাম। এখন আমি এইখানে একটা লেখা লিখব উইন্ডোজ লোগোর এই উপরে এবং নিচে রাউন্ড শেপের ভিতরে। সো আমি রাউন্ড শেপটাকে আবার কপি করতে পারি এবং কন্ট্রোল F দিয়ে পেস্ট ইন প্লেস করতে পারি। দেন আমি এটাকে একটু ছোট করি, ছোট করে এখানে রাখলাম, ছোট করে এখানে রাখার পরে আমি আরেকটু বড় করি যেহেতু লেখাটা এখানে বসবে। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে ক্রপ করতে পারি, সি প্রেস করে সিজার টুল নিলাম এবং এখান থেকে দুইটা লাইনকে আমরা আলাদা করে নিলাম, ওকে, দুইটা লাইন আলাদা হয়ে গেল। এখন এখানে আমি প্রথমটাতে টেক্সট লিখবো, সো আমি টাইপ টুলটা নিলাম, টি প্রেস করে এবং এখানে সিলেক্ট করলাম, তাহলে আমাদের ফ্রন্ট চলে আসলো। এখানে আমি লিখতে পারি টেক টিডি চ্যানেল, ওকে, টেক টিডি চ্যানেল লিখলাম। এরপর সিলেকশন টুলটা নিলাম, এখান থেকে অবশ্যই আমাদেরকে এই লাইনগুলো, এই যে এখানে যে লাইন আছে, এই যে লাইন, এই লাইনগুলোকে অবশ্যই একদম নিচের দিকে নিয়ে আসতে হবে। এইখানে এইটাও সেম এখানে নিয়ে আসলাম এবং এই ফ্রন্টটাকে এখন আমরা মিডল ফ্রন্ট করে দিলাম। এখান থেকে আমরা ফ্রন্ট সাইজ বাড়ায় নিতে পারি, ওকে, ফ্রন্ট সাইজ বাড়ায় নিলাম। অ্যান্ড আমরা চাইলে স্পেসিংও বাড়ায় নিতে পারি, অল্টার হোল্ড করে রেখে আমরা যদি ক্লিক করি, আচ্ছা এটা ইন্টার প্রেস করতে হবে, ফ্রন্ট দেওয়া শেষ। এরপরে আমরা অল্টার হোল্ড করে রেখে আরও বাটন প্রেস করলে এটা গ্যাপটা বাড়বে। সো ফ্রন্ট সাইজ অনেক বেশি হয়ে গেছে, আমরা একটু ছোটো করে নিই, একটু ছোটো করতে পারি, ওকে, ঠিক আছে। টেক টিডি চ্যানেল আমরা লিখলাম, আর একটু ফন্ট বাড়ায় দিই, ওকে। দেন হচ্ছে এখানে আমরা লিখবো আবার, সো টাইপ টুলটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে টাইপ অন পাথ অটোমেটিক হয়ে গেল। এরপর আমরা লিখবো বাংলা টিউটোরিয়াল, ওকে, বাংলা টিউটোরিয়াল লিখলে দিলাম। এরপরে আমরা এটাকে কি করব, এটাকে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিব এই পর্যন্ত এবং এটাকে এই পর্যন্ত এবং এটা সেন্টার অ্যালাইনে আছে। এখন যেটা করতে হবে যে এটাকে ফ্লিপ করতে হবে যেহেতু এটা উল্টায় আছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি করব, টাইপে যাব, টাইপ অন পাথ, অ্যান্ড এখান থেকে টাইপ অন পাথ অপশনে যাব, এখান থেকে প্রিভিউ ফ্লিপ ভিতরে চলে গেছে, এটাকে বাইরে আনতে হলে অ্যাসেন্ডার,
সো বাইরে চলে আসছে, এরপর ওকে। এখন এইটা অনেক বাইরে চলে গেছে, ঠিক আছে। আমাদের এইটা যেমন লাইনের সাথে লাগানো ছিল, এটা কিন্তু লাইনের সাথে এখন লাগানো নাই। সো এখন আমরা কি করব, আমরা টাইপ ক্যারেক্টার অপশনে যাব। ক্যারেক্টার অপশনে আসার পরে এই যে এখানে এটা কি নাম, সেট দ্য বেসলাইন শিফট, ঠিক আছে। বেসলাইন শিফট আমরা এটাকে বাড়ায় কমায় দিতে পারি। সো আমরা এটা যদি বাড়ায় দিই তাহলে এটা বেসলাইনের সাথে চলে আসবে, এই যে চলে আসছে। তাহলে একবার একুরেটভাবে আমাদের এটা বসে গেছে। এই দুইটা একসাথে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখতে পারবো যে একই লাইনে আছে, একই রকম আছে। ওকে, এবার আমি চাচ্ছি যে এখানে আরেকটা লাইন দিতে। সো আমি এই লাইনটাকে আবার কপি করি, এই লাইনটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং এটাকে একটু ছোট করে নিই। ওকে, দ্যাটস ইট, সিম্পল। সো এই এখন এটার সাইজ দুটো চেঞ্জ হয়ে গেছে, এটা 5 পয়েন্ট ছিল, এটাও 5 পয়েন্ট রাখবো আমি, যাতে দুইটা দেখতে একই রকম লাগে। ওকে, 5 পয়েন্ট রাখলাম, এবং দ্যাট ইজ গুড আই থিঙ্ক। এখন যদি সব কিছু ঠিক থাকে, আমাদের এখানে যা যা আছে সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আমি এখন এটাকে এই যে মিডল যেটা আছে এটাকে সিলেক্ট করে আমি এটাকে প্রথমে আমি এই দুইটাকেই সিলেক্ট করে আমি করে দিব, এক্সপান্ড করে দিব। সো Ctrl+Shift+7 যেটা শর্টকাট আমরা তৈরি করে রাখছি, এক্সপান্ড করে দিলাম। এখন এইটুক কাটার জন্য আমি যেটা করব, আমি এখান থেকে আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম। এরপরে ইফেক্ট থেকে এই পর্যন্ত, এই ইফেক্টের এই পর্যন্ত আমি একটা লাইন ড্র করলাম, এবং এখান থেকে একটু বড় করে দিই। অল্টার হোল্ড করে দেখলে দুই দিক থেকে বড় হবে, বড় হলো। এবং এখান থেকে এইটাকে, সরি আমি সিলেকশন টুলটা সিলেক্ট করে নিই। এরপর এখান থেকে এইটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম, দেন শিফট হোল্ড করে এই দুইটাকে সিলেক্ট করলাম, দেন পাথফাইন্ডার অপশন থেকে -1 করে দিলাম, তাইলে এটুকু মাইনাস হয়ে গেল, এবং আমাদের লোগোটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এখন। সো আমাদের লোগোর কাজ মোটামুটি শেষ। এখন আমরা যেটা করব, আমরা জাস্ট শুধু আমাদের টেক্সচার ইফেক্টটা দিব। ওকে, ভিনটেজ লোগোতে যে ফিলটা থাকে, টেক্সচার ফিল থাকে, একটা টেক্সচার ইফেক্ট দেওয়া থাকে। সো ওই ইফেক্টটা কীভাবে দিতে হয় আমরা এখন সেটা দেখব। সো ইফেক্টটা দেওয়ার জন্য আমরা যে কোনোভাবেই ইফেক্ট দিতে পারি, আমরা চাইলে নিজেরাও তৈরি করতে পারি ইফেক্ট। কীভাবে ইফেক্ট তৈরি করতে হয়, টেক্সচার ইফেক্ট, এটা অনেক ভিডিও আছে, আপনারা যদি ইউটিউবে সার্চ দেন যে হাউ টু মেক টেক্সচার ইফেক্ট অন ইলাস্ট্রেটর, অনেক ভিডিও পেয়ে যাবেন। তো আমি একটা সিম্পল স্টেপ দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে আমরা গুগলে যাব, গুগলে যা লিখবো টেক্সচার ব্যাকগ্রাউন্ড, দেওয়ার পরে আমরা ইমেজে চলে যাব। এখান থেকে অনেক টেক্সচার আছে, তবে আমরা যেগুলো নিব, আমরা এখান থেকে এই যে এই টাইপের টেক্সচারগুলো নিব, বা একটু যদি দেখি, ওকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখে দিই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেক্সচার যেগুলো আছে, এই যে এইগুলা থেকে আমরা এই টেক্সচারগুলো দিব। ওকে, তো এই টেক্সচারটাই আমি নেই, এটা অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে। সো আমি এইটা নিই, গ্রাঞ্চ ইফেক্ট। ওকে, গ্রাঞ্চ ব্ল্যাক, এটা আবার ওয়াটার কালার। সো কোনটা নেওয়া যায়, এইটা। ওকে, যাই হোক, তো আমি এইটা অনেক বেশি, এইটা নিলাম। ওকে, সো এটাতে একটু কম টম আছে। সো এইটাকে আমি এখন কি করব, এটাকে আমি মাউসের রাইট বাটন প্রেস করে কপি ইমেজ করব। ওকে, কপি ইমেজ, অ্যান্ড দেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে আমি এটাকে পেস্ট করি, এখানে Ctrl+V চলে আসছে। পেস্ট করার পর আমরা এখান থেকে ইমেজ ট্রেস অপশনটা ওপেন করব। যদি না পান, উইন্ডো থেকে ইমেজ ট্রেস এখানে সিলেক্ট করব, তাইলে আমাদের এই ইমেজ ট্রেস চলে আসবে। দেন আমরা এখানে প্রিভিউর পরে দেবো, আমরা এখানে যেটা করব, অ্যাডভান্সে যাব, ইগনোর হোয়াইট, অ্যান্ড দেন হচ্ছে আমরা প্রিভিউতে ক্লিক করব। তাহলে দেখতেছি এটা এরকম অবস্থায় আছে। এরপরে আমরা এখান থেকে থ্রেশহোল্ড বাড়ায় কমায় দেখতে পারি, এই যে বাড়তেছে কমতেছে, ঠিক আছে। এটা আই স্টকের, সো আই স্টক তো একটা প্রিমিয়াম মার্কেট প্লেস। সো এখান থেকে আমরা ফাইল নিয়ে আসছি অটোমেটিক। সো এখান থেকে আমরা এইগুলোকে কমায় বাড়ায় দেখতে পারি, ঠিক আছে। দেখবো যে কোনটা বাড়তেছে কোনটা কমতেছে। ওকে, নয়েজটা বাড়ায় দিলাম, দ্যাটস ইট, খুবই সুন্দর। এরপর আমরা যেটা করবো, আমরা এখান থেকে এক্সপান্ডে ক্লিক করবো, তাহলে এটা এক্সপান্ড হয়ে গেল। এখন আমাদের কাজ এটাকে Ctrl+X দিয়ে কাট করে দেওয়া। সো কাট করে দিলাম। এরপরে আমরা আমাদের লোগোতে চলে আসবো, লোগোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চলে যাব ট্রান্সপারেন্সি আসার পরে মেক মাস্ক এখানে ক্লিক করব। সরি, এখানে আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা যেটা করি নাই, এটা হচ্ছে টোটালটাকে আমি গ্রুপ করে নিতে হবে, ঠিক আছে। টোটালটাকে যদি গ্রুপ করে নেই, Ctrl+Shift+O দিলাম, টেক্সট যা ছিল সবগুলোকে আমরা কনভার্ট করে ফেললাম। এরপরে যদি কোনো ইফেক্ট থাকে, আমরা ইফেক্টটাকেও টেক্সট কনভার্ট করতে পারি, Ctrl+Shift+7, Ctrl+Shift+8, যত কিছু ছিল সবগুলো শেষ, ইফেক্ট যা ছিল সব মিক্স হয়ে গেছে। এরপরে টোটালটাকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। এরপরে আমরা এখান থেকে মেক মাস্ক
ক্লিক করলাম, দেন এই ক্লিপটাকে উঠাই দিলাম, দেন এই সাদা অংশটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম আমাদের টেক্সচারটাকে। এইবার আমি যদি এখানে রাখি, আমার টেক্সটটাকে আমি ছোট করতে পারি চাইলে, এই যে ছোট করে দিলাম অ্যান্ড এটাকে এখানে রাখলাম। এরপরে আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের টেক্সচার ইফেক্ট চলে আসছে অ্যান্ড এই হচ্ছে আমাদের ভিনটেজ লোগো। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা একটা ভিনটেজ লোগো তৈরি করতে পারেন উইথ ইফেক্ট, যেভাবে ইফেক্ট দিয়ে তৈরি করতে হয়। সো যারা ফেসবুকে দেখেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাকে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।